এই যে আপেলটা কাটছি, আপেল সেদ্ধ বসাবো। আর ওদিকে জল নেই, জল খাওয়াতে যাচ্ছি, দেখছি জল নেই। আপেলটা জলটা ফুটে যাচ্ছে। আপেলটা ততক্ষণ আজকে তো খেতে দেরি হবে। অন্য দিন আমি 1টা থেকে 1:30টার মধ্যে খাইয়ে দিই। মোটামুটি দুজনকে আমার টার্গেট থাকে 1টা 1:30টার মধ্যে খাওয়ানো। আজকে তো 2টো 2:30 বাজবে বলে তো মনে হচ্ছে যে কতটা করে উঠতে পারবো জানি না। আলুর দমটাকে ওকে সাইডে রেখে এখন এইগুলো করি। জল বসিয়েছি, এদিকে আপেলটা বসাচ্ছি। এখন কত বেলা হয়ে গেল, আপেল খাবে কখন, কখন স্নান করবে। করে নেবো, ঝটপট করে নেবো আমি। রান্নাঘরটা পরিষ্কার করতে তো টাইম লাগলো, এই জন্যই আরও দেরি হয়ে গেল। বাবা রে বাবা, এই ফোনটা কেন যে বারবার পড়ে যায় কি জানি। ওহ, কাজের কাজ কিচ্ছু করে না। আবার কি দাগ। এটা হতে থাক, আস্তে আস্তে জলটাও হয়ে গেছে। বেলুন চাকিটা ভিজিয়ে দিয়েছি, কেমন হয়ে গেছে, নোংরা দিচ্ছে দেখতে লাগে। ঠিক আছে বন্ধুরা, বালিশগুলো তুলে ফেলি এই ফাঁকে, জানেন, বালিশগুলো তুলে ফেলি। জলটাও হচ্ছে, হোক, বালিশগুলো ওঠাই। রোদ্দুর চলে গেল। রোদ্দুর চলে আসছে এই সময়। রোদ যা রোদ্দুরগুলো সব, বালিশগুলো সব ঠান্ডা হয়ে গেল। এই 12টা না বাজতে আমাদের রোদ্দুর চলে যায়। এইখানটা একটুখানি আছে, ওদিকটা রোদ্দুরে দিয়ে গেলাম। ঠান্ডা হয়ে গেলে না আবার এই যে জামা কাপড় যে বেলায় ঠান্ডা হয়ে গেলে আর মনে হয় যেন শুকোয় নেই, ভিজে। আসছি। একটু রোদ্দুরে এই চেয়ারে পড়েছে, ঠান্ডা হয়ে গেল পুরো একবারে। যেগুলো শুকিয়ে গেছে তা তুলে দিই, আবার ওগুলো কাচবো, তুলতে আবার মেলতে হয়। থাক, চানটা ছেলেটাকে করিয়ে দিলে ভালো হতো। স্নানটা করিয়েই দিই ওকে। আপেল তো সেদ্ধ মতো বেরিয়ে যাচ্ছে। বাবা, এটা আবার ভিজে। আমাদের বাড়িতে না রোদ্দুর পড়ে না, এইটুকু টাইমে সকালটায় পরে, তাও জামা কাপড় শুকায় না। 2 দিন ধরে জামা কাপড় শুকাতে হয়।
এরকম করে গুঁজে গাজে চারিদিকে একটু একটু করে যেখানে যেখানে রোদ্দুর সেখানে সেখানে দিই। যাকে যা আছে আর ভালো লাগে না। বাবাইকে স্নানটা করিয়ে দিই, যদি একটু বসে বা খালি ও ঘরের মধ্যে বসে থাকবে, একদম রোদ্দুরে আসবে। আর নিয়ে যদি বসতে বসবে, কিনা নিয়ে বসার টাইম আছে আমার? কোনো দিন স্নান টান করিয়ে দিয়ে আমি চেয়ারটা বসিয়ে দিয়ে যাব, কোনো দিন বসবে না, খালি ঘরের মধ্যে ফোন নিয়ে বসবে। ও বাবা, এটা তো ভিজে, এটা আবার কেন তুলছি? তেরিকা কাজ বাবায় খালি। তোলা হলো, বাবা রে বাবা। হ্যাঁ বাবা জল চাইছে, বাবাকে জল দিয়ে একটু। আর কিছু খাবেন? হ্যাঁ হ্যাঁ, রান্না হয়ে গেছে, আমি স্নানটা করি, বাবুকে স্নানটা করিয়ে দিচ্ছি সব খেতে। বাবারে, আপনার মাথা উঁচু করবেন না, মাথা নিচু থাক, মানে ওই যে ভিজে যাবে। মাথা নিচু থাক, মাথা উঁচু। হয় না? জল, বাবাকে এবার জল খাওয়াই। জলটা ফুটে গেল, বাবারে বাবা, ফুটে গেছে। জলটা ঢেলে খাওয়াই, বাবাইকে খাওয়াই। ও বাবা, ওদিকে দরজা খোলা রয়েছে তো, কুকুর ঢুকে ঢুকে যাবে। দরজাটা বন্ধ করে দিয়ে আসি, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। তাড়াতাড়ি করে পারি না, পাটা তো এখনও ঠিক হয়নি, তাড়াহুড়ো করে। আমাকে তাই বলছে সবাই, তুমি কি জোর করে করে কাজ করছো, তোমার কী করে তুমি সব করছো? করতে তো আমাকে হবেই, সেই জন্য আমাকে একটু জোর করেই করতে হবে, যেহেতু আমাকেই করতে হবে, আর কে করার তো নেই। বাবা যতটা থাকে, যতটা পারে হেল্প করে, কারণ তো প্রাইভেট অফিসে তো যেতেই হবে, অফিসে না গেলে চলবে কী করে? এই মানুষ সব ছেলে বুঝে কোথায় কোথায় যাচ্ছে, সব ভালো লাগছে দেখতে, কি সুন্দর সব ছেলেছে বাচ্চাগুলো। আর চাবি দেবো না এখন, থাক, জলটা আগে মানুষকে খাওয়াই। তালাটা আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি, আবার ভুলে যাবো। ও বাবু, নেবে আয়, স্নানটা করিয়ে দি, আয় জলটা খেয়ে নে। বাবা রে, আয় না মা, বাইরে আয় না একটু। এ বাবা, আয়। এই হাফ গরম জল আর একটু ঠান্ডা জল নিচ্ছি, এক গ্লাস করে খাওয়াবো। এই টুকটুক করে সারাদিন একটা খায়,
অনেকবার জল গরম করতে হয়, এখন শীতকাল তো বাবাও গরম জল খায়। ঠিক আছে বন্ধুরা, এবার কাজগুলো ফটফট করে সারি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। সব দেখানো হলো। আর বাইরে কালকে বেরোলাম, কালকে বেরোলাম। আবার শুক্রবার, আগামীকাল শুক্রবার খেলা আছে। আমার কালকে ক্লাসে যাই, দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।